অল্প সময়ের মধ্যে ইরান আবারও পারমাণবিক কার্যক্রম শুরু করতে পারে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের পরমাণু বিষয়ক পর্যবেক্ষক শাখা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি। বলেছেন, ইরানের পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষয়ক্ষতি হলেও সেগুলো পুনরায় ধ্বংস হয়নি। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ইরানের পরমাণু স্থাপনাগুলো পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে গ্রোসি ভিন্ন মত প্রকাশ করেছেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। বলেছেন, সত্যি বলতে কেউ কেউ দাবি করতে পারে সেগুলো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে এবং সেখানে কিছুই অবশিষ্ট নেই, কিন্তু বাস্তবতা হচ্ছে কয়েক মাসের মধ্যে পুনরায় পারমাণবিক কার্যক্রম শুরু করতে পারে ইরান। 13 জুন ইরানের ফর্দ, নাতানজ এবং ইস্পাহান পরমাণু স্থাপনাগুলোর উপর ইসরায়েল ব্যাপক হামলা চালায়। পরে এতে যুক্ত হয় যুক্তরাষ্ট্র। তাদের দাবি ছিল ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। তবে গ্রোসি বলেছেন, সেই হামলায় ইরানের প্রযুক্তি একেবারে নিশ্চিহ্ন হয়নি। তার মতে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সেন্ট্রিফিউজগুলো পুনরায় স্থাপন করলেই কার্যক্রম আবার শুরু করা সম্ভব। এদিকে ফাঁস হওয়া একটি মার্কিন সামরিক নথিতেও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি মাত্র কয়েক মাস পিছিয়েছে।